কোটিপতির হাতে লুচি খেতে হলে আসতে হবে বোলপুরের কঙ্কালীতলায়। লটারিতে কোটি টাকা জিতেও মাটিতে বসে লুচি ভাজছেন কোটিপতি ময়রা। মাত্র 5 সেমের 3টি টিকিট 150 টাকায় কিনে কোটিপতি হয়ে গেল ময়রা চঞ্চল দে। 51 পীঠের অন্যতম সতীপীঠ বোলপুর কঙ্কালীতলাতে তার ছোট্ট একটি মিষ্টি তেলেভাজার দোকান রয়েছে। আগত পর্যটকেরা এই স্থানীয় দোকানের নতুন নাম দিয়েছে কোটিপতির মিষ্টির দোকান। হ্যাঁ, তবে আজও ইনি মাটিতে বসে লুচি জিলেপি ভাজছেন। এমনকি দোকানে ক্রেতাদের আগের মতোই পরিষেবাও দিচ্ছেন। কোটিপতি চঞ্চল দে জানান যে উনি আগের মতোই তাদের পূর্বপুরুষদের দোকান এভাবেই চালিয়ে যাবে। পরিবারের 4 সদস্য, ছেলে ও মেয়েদের ভবিষ্যতের চিন্তা। তার মেয়ে এই মুহূর্তে এমএ পড়ছে। তার একটা বাড়ি করারও ইচ্ছা। দোকানে খেতে আসা আম জনতা বলছেন এটা সুখবর তো অবশ্যই, মা কঙ্কালী কৃপায় হয়েছে সবকিছু। আমরা কোটিপতির হাতে লুচি, ঘুগনি, চা, মিষ্টি খেতে পাচ্ছি। উনি আমার কাছে কালকে 150 টাকা দিয়ে একটা 5 সেমের বই নিয়েছিলেন। মর্নিংয়ের 5 সেমের পাতা, গোটা পাতা নিয়েছিলেন। ওদের থেকে আমার কাছে 1 কোটি টাকা পেয়েছেন। আসলে আপনি সেলার? আমি সেলার। আমার কাস্টমার 12 মাস কাস্টমারও প্রত্যেক দিনকার জন্য আমার কাছে টিকিট নেয়। কালকে 150 টাকা টিকিট নিয়েছিল। এটাকে আপনি এভাবে কীভাবে প্রচার করছেন বা কী বলছেন, কীভাবে দেখছেন? যাতে কাকু ভালোভাবে টাকাটা পায়, ভালোভাবে কাজে লাগাক। টিকিটের নাম্বার মনে আছে? হ্যাঁ, 90K 54978 নাম্বারটা। আপনিও খুশি? আমি খুব খুশি যে আমার আবার কাজটাও খুব পেয়েছে লটারি, গরিব মানুষ। ঠিক আছে, আমি খুব খুশি। এই টাকা কী করবেন আর এইভাবেই কি মিষ্টি দোকান চালাবেন? হ্যাঁ, চালাবো। এই কোটি টাকা পেয়ে আপনি কী করতে চাইছেন? এই টাকা পেয়ে ধরুন আমি বাড়ি করব, তার ভবিষ্যতে ছেলে পিলে আছে, তাদেরও দেখতে হবে আমাকে। কোটিপতি ময়রা এখন সেই নামই পরিচিত হয়েছে কঙ্কালীতলা জুড়ে। আপনার নাম কি ভাবছি বলবেন? আপনাকে কোটিপতি হয়ে গেছেন, এই মুহূর্তে দেখাও যাচ্ছে যে জিলাপিও ভাজছেন, লুচিও ভাজছেন। হ্যাঁ, ভাবছি সবই। এটাই আপনি এইটাই চালিয়ে যাব, এটাই চালিয়ে যাব। এটা পুরনো ব্যবসা তো, বাবা থেকে ব্যবসা আমার। আর এই কঙ্কালীতলা আদি ব্যবসা হচ্ছে আমার বাবার, কোনো ব্যবসা না। আজ 50 বছর ব্যবসা হচ্ছে আমাদের। চঞ্চল দে।